এই আওয়াজ হলো ওয়াহাবি পাড়ার আওয়াজ, আর আমরা সুন্নি পাড়ার আওয়াজ তো হবে, মুখে যা উচ্চারণ হবে দিলে তাই হবে। কথা বলে ঠিক কিনা বলো? তা আপনারা দুরূদ শরীফটায় তো আসতে বললেন কেন রে ভাই? কেন করছেন আপনি? আপনি অবহেলা করছেন, তওবা করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনি নবীর দুরূদ পড়া হচ্ছে, আপনি পড়েন নাই, এর বড় আমল নাই, তো বড় আমল থেকে আপনি মাহরুম হয়ে গেছেন। তা আপনি ওয়াজ শুনে লাভ করবেন কি? হ্যাঁ, কি করবেন? দুরূদ শরীফটা একটা ইমানি বিষয়। ওয়াজ শুনছেন, এটা ঘটনা আমরা কইলাম, এটা মুস্তাহাব। কিন্তু দুরূদ শরীফ তো এমন বিষয় যে নামাজে নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বলে? ধারালো থাকবে, চুলের সাথে চিকন থাকবে, নিকশ কালো অন্ধকার থাকবে রাস্তাটা। রাসূল বলেন যারা দুরূদ শরীফ পড়বে আমার উপরে, সেই রাস্তাটা আলোকিত হয়ে যাবে। আপনি কি আমল থেকে নিজেকে দূরে রাখলেন? ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে তুমি যত ইবাদত করো, সব ইবাদত আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই, কোন শক্তি আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, একমাত্র আমার নবীর দুরূদের মাধ্যমে আমলটা কবুল হয়ে যায়। আপনি কি ভাবতেছেন যে কোন আমলটা থেকে আপনি নিজেকে দূরে রাখলেন? তখন পড়বেননি। আমি কি এই শাহজাহানপুরের মানুষের, তেলিয়াপাড়ার মানুষের কণ্ঠের আওয়াজটা কদ্দুরা, এটাকে আমি জানি না? এই আওয়াজ তো এই এলাকার না, এই আওয়াজ হলো ওয়াহাবি পাড়ার আওয়াজ, আর আমরা সুন্নি পাড়ার আওয়াজ তো হবে, মুখে যা উচ্চারণ হবে দিলে তাই হবে। কথা বলে ঠিক কিনা বলো? তা আপনারা দুরূদ শরীফটায় তো আসতে বললেন কেন রে ভাই? কেন করছেন আপনি? আপনি অবহেলা করছেন, তওবা করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনি নবীর দুরূদ পড়া হচ্ছে, আপনি পড়েন নাই, এর বড় আমল নাই, তো বড় আমল থেকে আপনি মাহরুম হয়ে গেছেন। তা আপনি ওয়াজ শুনে লাভ করবেন কি? হ্যাঁ, কি করবেন? দুরূদ শরীফটা একটা ইমানি বিষয়। ওয়াজ শুনছেন, এটা ঘটনা আমরা কইলাম, এটা মুস্তাহাব। কিন্তু দুরূদ শরীফ তো এমন বিষয় যে নামাজে নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বলে? নামাজের দুরূদ শরীফ আসেনি? কথা কোন আসেনি? এই জন্য দুরূদ শরীফের আওয়াজটা, এই যে সামনে যে গ্যালারিতে কয়েকটা লোক বইছে, এই যে ফাড়া সরাই বসে, এটা কি এটা আদব? এ দুইটা সামনে সরাই বইছে, এটা কি? এটা কোনো আদব হইল? আমার দোস্ত যে দুইটা দামি কথা কইছে, আপনারা ওয়াজে উজু করে আসবেন, মাথার টুপিটা বইরে আইবেন, এই দুইটা জিনিস রাখতে পারেননি আমল নামায়, আগামীতে টুপিটা লইবেন নি। এই টুপিটি থাকলে কত সুন্দর দেখা যায় মাঠটা, আপনি জানেন? এটা নবীর সুন্নত, মাথা লাগাই রাখবেন, দেখবেন বরকত হয়ে যাবে। কথা কন ঠিক কিনা কন? তো এখন আওয়াজ চাইছি করতে কে? বাঙালি সোজা কথা শুনতে চায় না। আমি চাইছি না যে আমি এই অবস্থায় আমার মানে মেজাজটা খারাপ করে কথা বলি। আমি আপনাদেরকে দেখলাম যে চুপচাপ বইরা টুটা গজব পড়বো না, আমি দেখে আওয়াজটা একটু মহাব্বতে জোরে পড়বেন। রাত্রে কি 3:30 বাজে না মাগরিব আজান দিয়েছে মনে দিয়েছে? তা আপনি এমনটা বাদ দিলেন কিনলে গিয়া? এটা দুরূদ শরীফ সুন্দর করে পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহুম্মা وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাশাআল্লাহ। মোহাম্মদ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা, একটু কমাই দেন, গলা কাঁপে, একটু কামান। লা ইলাহা
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ বলুন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু কমান বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ।